ইয়ে, আমরা ট্রেনে করে ঘুরতে যাব। আমরা এসে গেছি। আমার কাছে তোমাদের জন্য টিকিট আছে। আর প্রথম টিকিট হলো ইনস্টাগ্রাম, সেটা পাবে মীরা। দ্বিতীয় টিকিট হলো ইউটিউব, সেটা পাবে জয়ী। আর তৃতীয়টা হলো টিকটক, সেটা পাবে রুমি। ও, মনে হচ্ছে ম্যাজিকটা কাজ করেনি, কিন্তু সুটকেসটা আপডেট হয়ে গেছে। আমার টিকটক স্টার পোশাকটা কোথায়? চিন্তা করো না, আমি তোমাকে এক্ষুনি ক্রাফট টেবিলে নিয়ে যাচ্ছি। এটা খোলা যাক আর দেখা যাক ভেতরে কি আছে। ওয়াও, একটা স্টাইলিশ লুক বানানোর জন্য এখানে সবকিছু আছে। কাটের জন্য ফ্যাব্রিক লাগবে, আমি একটু কেটে নেব, তারপর সুতো দিয়ে প্লেটস বানিয়ে নেব। আর এই যে স্কার্ট বানানো হয়ে গেছে। চলো দেখা যাক রুমির ওপর এটা কেমন লাগছে। দারুণ। আমি মেস ফ্যাব্রিক নেব, ওপরে দুটো প্যাটার্ন রাখবো আর এটাকে কেটে নেব। আমি দুটো টুকরোকে সেলাই করে নেব। হয়ে গেছে, আমি এগুলো রুমিকে পরিয়ে দেব। টাইট গুলো একবার দেখো, কি দারুণ। এবার আমাকে টপটা বানাতে হবে। আমি ওই ফ্যাব্রিকটা থেকে দুটো টুকরো কেটে নেব, এগুলোকে একসাথে সেলাই করে নেব। আর এই যে একটা স্টাইলিশ বামার বানানো হয়ে গেছে। আমি স্কার্টটা টপটা টিকটক লোগো দিয়ে সাজিয়ে দেব। আর হয়ে গেছে। রুমির পোশাকটা তোমাদের কেমন লেগেছে কমেন্ট করো আর লাইক করো। অসাধারণ। সাহায্যের জন্য ধন্যবাদ। লুলালু, আমি আমার ট্রেন ধরতে যাচ্ছি। ঠিক আছে, মনে হচ্ছে আমি এসে গেছি। এবার আমি কোথায় বসবো? ও, এই সিটে একজন বসে আছে। ও, এটা খালি আছে, আমি এখানে বসবো। ওয়াও, এটা তো বেশ আরামদায়ক। হে ভগবান, এটা তো রুমি। আমি তোমার ফ্যান। একটা গান গেয়ে শোনাবো? শাইন অন মি। রুমি, আমরা তোমাকে ভালোবাসি। ও, তোমরা খুব ভালো। কেমন হয় যদি আমাদের প্রিয় গান শাইন অন মি গানে একসাথে টিকটক বানালে কেমন হয়? আমরা তোমার সাথে আছি। হ্যাঁ, চলো করা যাক। লুলালু, তুমি কি আমাদের সাহায্য করবে? প্লিজ আমাদের একটা টিকটক ভিডিও বানিয়ে দাও। অবশ্যই, চলো আমি রেকর্ড করছি। রুমি, আমি কি তোমাদের অটোগ্রাফ পেতে পারি? আমি একটা পোস্টারও বানিয়েছি। অবশ্যই সোনা, এই নাও। হয়ে গেছে। ওয়াও, ইয়ে, আমি খুব খুশি। এবার একটু ঘুমিয়ে নি। ফিউ, আমিও ক্লান্ত হয়ে গেছি। এবার আমিও একটু আরাম করে নি। চলো দেখা যাক ইউটিউব ট্রেনে জয়ী কি করছে। ঠিক আছে, আমি কোথায় বসবো? একটাও সিট খালি নেই, আর এখানেও নেই। লুলালু, দেখো আমার কাছে টিকিট আছে, কিন্তু এখানে একটাও সিট খালি নেই। আমাকে তোমার টিকিটটা দেখাও, আমি এক্ষুনি এটার ব্যাপারে দেখছি। এর মধ্যে কি আছে? ও, তোমার কাছে ভিআইপি সিটের টিকিট আছে। তার মানে কি আমরা শুধু তোমার জন্য টেবিলের সাথে একটা ভিআইপি সিট বানাবো? এর জন্য তোমার 6টা স্পঞ্জ লাগবে। প্রথমে আমি দুটো নেব আর ব্যাক রেস্টের সাথে একটা সিট বানাবো। তারপর আরো দুটো নিয়ে সাইডে লাগিয়ে দেব। আর ফুট রেস্ট বানানোর জন্য নিচে একটা স্পঞ্জ আঠা দিয়ে লাগিয়ে দেব। এই আরামদায়ক চেয়ারটা একবার দেখো। আমার কাছে নরম লাল কাপড়ের দুটো ছোট টুকরো আছে। আমি এটাকে আর্মরেস্টের ভেতরে আঠা দিয়ে লাগিয়ে দেব। কিন্তু আমাদের ওপরের অংশটাকেও ঢাকতে হবে। বাইরের দিকেও একই কাজ করব। আমি ফ্লাফি হোয়াইট ফ্যাব্রিক দিয়ে এটা সাজিয়ে দেব। এই দারুণ চেয়ারটা একবার দেখো। মাঝখানে একটা ইউটিউব লোগো লাগিয়ে দেব। কিন্তু এখানেই শেষ না, আমি প্লাস্টিক স্ট্র দিয়ে একটা ছোট টুকরো কেটে নিয়ে আর্মরেস্টে লাগিয়ে দেব। এবার আমি একটা ছোট টেবিল নেব, যেটা আমি আগে বানিয়েছিলাম, আর সেটা একটা কন্টেনারের সাহায্যে আর্মরেস্টে লাগিয়ে দেব। এখন চেয়ারে একটা ফোল্ডেড টেবিল আছে, যেটা যে কোনো দিকে ঘোরানো যেতে পারে। তোমার এটা কেমন লাগলো জয়ী? ওয়াও, এটা কি আমার সিট? হ্যাঁ জয়ী, এটা তোমার সিট। আরাম করে বসো। চলো টেবিলটা ঘোরানো যাক, তাহলে তুমি তোমার কাজ করতে পারবে। আর এই যে তোমার ল্যাপটপ। ঠিক আছে, ইউটিউবটা খোলা যাক। চলো লাইভ করি। হাই বন্ধুরা, আমরা আজকে ট্রেনের মধ্যে ম্যাকবাং করব। মন দিয়ে শোনো প্যাসেঞ্জাররা, এই যে তোমাদের লাঞ্চ। আর আজকের মেনু হলো অনেক রকমের নুডলস। ও, আমার প্রিয় নুডলস। যা আছে আমার কাছে নিয়ে এসো। ঠিক আছে, এই যে রামেন, এটা এখানে রাখলাম, এটা এখানে, আর আমাদেরকে এটাও রাখতে হবে। ঠিক আছে, এবার সবকিছু খেয়ে দেখা যাক। ওয়াও, ওর বেশ খিদে পেয়েছে দেখছি। হ্যাঁ, ও কি সত্যি এত খাবার খাবে? ফিউ, আমার পেট ভরে গেছে। এটা বেশ সুস্বাদু ছিল। আমি মীরাকে একটা ফোন করি। মীরা, আমি অনেক নুডলস খেয়েছি। সরি জয়ী, আমি এখন একটু ব্যস্ত আছি। আমি তোমাকে পরে কল করব। এবার আমাকে একটু মেকআপ করতে হবে। আরে, আমার মেকআপ ব্যাগটা কোথায়? ওটা কোথায়? আমি নিশ্চয়ই আনতে ভুলে গেছি। লুলালু, আমি মেকআপ ব্যাগ আনতে ভুলে গেছি। তুমি কি আমাকে সাহায্য করবে? নিশ্চয়ই। দেখা যাক এখানে কি আছে। ও, টুটি ফ্রুটি।
আমি 3টে প্যাকেট নেব। গামিগুলো বোলের মধ্যে আটকে দেব। দারুণ খেতে, কিন্তু এটা পরে দেখা যাবে। এখন আমার একটা প্যালেট, সাদা রং আর ব্রাশ লাগবে। আমি প্যালেটে একটু রং নিয়ে নেব আর ব্রাশ দিয়ে প্রত্যেকটা বাক্স রং করে নেব। দেখতে ঠিক এরকম লাগবে। বেশ কয়েকটা স্কোয়ার কার্ডবোর্ড নিয়ে নেব। প্রথমে আমি এটা একসাথে হট গ্লু দিয়ে লাগিয়ে দেব, তারপর উপরে আরেকটা লাগিয়ে দেব। আমি ধারগুলো আঠা দিয়ে লাগিয়ে দেব। এবার এটা একটা বাক্সের মতন লাগবে। এবার এটাকে সাদা রং করে নেব, তারপর উপরে আরেকটা কার্ডবোর্ড লাগিয়ে দেব আর এটাকেও সাদা রং করে দেব। এটা এরকম দেখতে লাগবে। চলো আরো একটা টুকরো রং করা যাক। আমি এদিকে একটু বেগুনি রং লাগিয়ে দেব, একটু কমলা আর কোণার দিকে একটু হলুদ। আমি রংগুলোকে মিশিয়ে একটা সুন্দর গ্রেডিয়েন্ট বানিয়ে নেব। আমি 4-5টা এরকম করে নেব। দারুণ লাগছে তাই না? এবার টুটি ফুটি বক্সটা নেওয়া যাক, যেটা আমি সাদা রং করেছিলাম। আমি একটাকে কমলা, একটাকে হলুদ আর আরেকটাকে বেগুনি রং করে দেব। আমি প্রথম বাক্সটা নিয়ে নেব, খোলার মুখটা কেটে নেব, এর সাথে একটা সাইডও কেটে নেব। একটা গ্লিটার ফোমের স্ট্রিপ আঠা দিয়ে লাগিয়ে দেব। বাকি বাক্সগুলোতেও একই কাজ করব। এবার আমি বড় বাক্সর ধার বরাবর হলুদ রিবন লাগিয়ে দেব আর মাঝখানে একটা আয়না লাগিয়ে দেব। এখানে অনেকগুলো পুঁতি আছে। আমি আয়নার দুধারে 3টে করে পুঁতি লাগিয়ে দেব। এগুলো হলো আলো হওয়ার জন্য। আমরা ড্রয়ারে মেকআপ রেখে দেব, লিপস্টিক, পারফিউম আর একটা ছোট্ট আয়না। হয়ে গেছে। আর এই যে তোমার জন্য আরো কিছু মেকআপ, মীরা, তোমার প্রিয় সেন্ট আর নেল পলিশ। এবার তুমি ভালোভাবে সাজতে পারবে। ওয়াও, ভ্যানিটি টেবিলটা কি সুন্দর। ধন্যবাদ লুলালু। কোনো ব্যাপার না। দেখা যাক এখানে কি আছে। আমি লিপস্টিক পেয়েছি। চলো তোমার ঠোঁটে একটু লাগিয়ে দিই। এবার একটু মাস্কারা লাগানো যাক, ঠিক এইভাবে। আমাদের এখানে আর কি আছে? আরে মীরা, তাহলে আমাকে বলো তুমি কি করছো? হ্যাঁ, কি? কে ওখানে? তুমি কে? আর তুমি মীরার সাথে কি করছো? ওয়াও মীরা, এটা তো বেশ আরামদায়ক। আমি তোমাকে বলেইছিলাম। এই ফেস মাস্কটা বেশ ভালো ময়েশ্চারাইজ করছে। তুমি বুঝতে পারছো? অবশ্যই সব ইনস্টা ব্লগারদের এটা ভালো লাগে। যাই হোক, ইনস্টার জন্য একটা ছবি তুলি। অবশ্যই, আমার ছবি তুলতে বেশ ভালো লাগে। লুলালু, আমাদের কি একটা ছবি তুলে দেবে? অবশ্যই। থ্যাঙ্কস। রেডি? ওয়াও, দারুণ ছবি উঠেছে। দুজনকে দারুণ লাগছে। আর একটা তোলা যাক। দারুণ। তাহলে ছবিগুলো কেমন লাগলো? খারাপ না, আমার ভালো লেগেছে। মীরা, এদিকে এসো, ছবিগুলো দেখাও প্লিজ। হ্যাঁ, এটা কি রুমি? হ্যাঁ, মনে হচ্ছে ও পারফর্ম করছে আমাদের ছাড়া। শুটটা বেশ দারুণ। লা 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 লা। এটা রেকর্ড করে নি, না হলে ভুলে যাব। লুলালু, আমি একটা নতুন গান লিখেছি, কিন্তু এটা রেকর্ড করার জন্য আমার একটা মাইক্রোফোন আর হেডফোন লাগবে। এই নাও তোমার হেডফোন আর মাইক্রোফোন রুমি। অসাধারণ। এবার আমি আমার নতুন গানটা রেকর্ড করতে পারবো। মাইক্রোফোনটা কি দারুণ। আমারও একটা চাই। লাইভ করলে কেমন হয়? আইডিয়াটা দারুণ। হাই বন্ধুরা, আমার প্রিয় ফলোয়ার্সরা, আজকে আমরা একসাথে একটা গান রেকর্ড করব। আমার মাইক্রোফোনটা কোথায় কোথায় গেল? আমি এটা নিয়েছিলাম, সরি, কিন্তু আমি সত্যি তোমাদের সাথে গান করতে চাই। আমি তোমার সব গান জানি। শোনো একবার। খারাপ না, মেয়েটার মধ্যে ট্যালেন্ট আছে। ও দারুণ গান গাইছে। ও একদিন স্টার হবে। আমি লাইভে আছি। ওয়াও, কত লাইক। মনে হচ্ছে সবার বেশ ভালো লেগেছে। আরে সোনা, কোথায় তুমি? এখানে এসো, চলো একসাথে গান গাই। তোমার সাথে গান গাইবো? এটা তো আমার স্বপ্ন। চলো শুরু করা যাক। রেডি? তাহলে চলো শুরু করি। কেউ কি জয়কে দেখেছে? ও, এই তো। বেচারা, ও এত ক্লান্ত হয়ে পড়েছে যে মেঝেতে ঘুমিয়ে পড়েছে। আমি ওকে এখানে ফেলে যেতে পারি না। আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। আমার একটা ফ্লাফি ফ্যাব্রিক আর একটা পিলো প্যাটার্ন লাগবে। আমি মার্কার দিয়ে প্যাটার্নটা ট্রেস করে নিচ্ছি আর কেটে নিচ্ছি। আমার এরকম দুটো টুকরো লাগবে। আমি এগুলোকে একসাথে রেখে দেব। সাদা সুতো আর একটা সুচ নিয়ে নেব আর সাবধানে আউটলাইন বরাবর সেলাই করে নেব, কিন্তু পুরোটা না। আমি একটু খোলা রেখে দেব যাতে বালিশের মধ্যে নরম তুলো ঢোকাতে পারি। এটা ভর্তি হয়ে গেলে আমি পুরোটা সেলাই করে নেব। এবার আমি আরেকটু ফ্যাব্রিক নিয়ে নেব আর এতে হার্ট এঁকে নেব, অনেকগুলো হার্ট। তারপর আমি সবগুলো কেটে নেব। এটা তাড়াতাড়ি হবে না, একটু ধৈর্য ধরতে হবে। দেখো আমি কতগুলো কেটে নিয়েছি। আর এবার আসল কাজটা, আমি হার্টগুলো এক এক করে বালিশের মধ্যে আঠা দিয়ে লাগিয়ে নেব। এটা বেশ দারুণ দেখতে লাগছে। কি কিউট। তোমার যদি এই ক্রাফটটা ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করো, যাতে নতুন ভিডিওগুলো মিস না করো। এই যে আমাদের সুন্দর বালিশটা, আশা করি জয়ীর এটা ভালো লাগবে। এই নাও জয়ী, এই বালিশটায় মাথা রাখলে তুমি আরো আরাম পাবে। এই নাও, আরাম করো।
হ্যাঁ কি? ঘুমাও, আরো ভালো করে ঘুমানোর জন্য এই নাও একটা স্লিপ মাস্ক। হয়ে গেছে, ঘুমাও সোনা, একটু আরাম করো, আমি আছি, তোমাকে কেউ বিরক্ত করবে না। কি হচ্ছে এটা? ও ফোন বাজছে, এই সময় কে ফোন করছে? ও এটা তো ববি। হ্যালো হ্যালো মীরা, সবাই কোথায়? বাকি মেয়েরা ফোন ধরছে না। আমার কাছে একটা আইডিয়া আছে, এখন বুঝিয়ে বলার সময় নেই। তোমাকে এক্ষুনি একটা গানের ভিডিও বানাতে হবে। তোমার হাতে ঠিক 5 মিনিট আছে। কোন ভিডিও? 5 মিনিটে? আমি কোনো অজুহাত শুনতে চাই না। ভিডিওটা যেন 5 মিনিটের মধ্যে তৈরি হয়ে যায়। যাও তৈরি হও। ঠিক আছে, টাটা। ববি কেটো না, ববি দাঁড়াও, ফোনটা কেটে দিল। মীরা তাড়াতাড়ি এদিকে এসো। কি হয়েছে মীরা, তুমি আমাদের জাগালে কেন? ববি আমাকে এইমাত্র ফোন করেছিল, ও বলল যে 5 মিনিটের মধ্যে একটা গানের ভিডিও করে দিতে। একটা ভিডিও 5 মিনিটের মধ্যে? কিন্তু আমাদের কাছে কোনো ক্যামেরা নেই। মাফ করবে, তোমার কাছে কি কোনো ক্যামেরা আছে? না, কিন্তু আমি জানি কার কাছে আছে। লুলালু। ঠিক, আমার মাথায় এটা আগে আসেনি কেন? লুলালু আমাদের একটা ক্যামেরা বানিয়ে দেবে? অবশ্যই বেস্টিরা। ঠিক আছে, আর এর জন্য আমার কিছু লেগো লাগবে। ও এই দুটো টুকরো দিয়ে কাজ হয়ে যাবে। আমি এগুলোকে একসাথে লাগিয়ে দেব। আমি পুরোটা একটা ফ্ল্যাট স্কয়ার দিয়ে ঢেকে দেব। আমি মাথাতে একটা হ্যান্ডেল আর একটা ফ্ল্যাশ লাগিয়ে দেব। এবার একটা লেন্স আর শাটার বাটন আঠা দিয়ে লাগিয়ে দেব। আর এই যে আমাদের ক্যামেরাটা তৈরি হয়ে গেছে। ঠিক আছে মেয়েরা তৈরি? আমি ভিডিওটা স্টার্ট করছি। র‍্যাপ ব্রেক, ইয়ো ইয়ো। চলো আমাদের সাথে গান গাও, চলো সবাই এসো। ইয়ো ইয়ো ইয়ো, তুমি দারুণ। আর এখন ফ্লোর ব্রেক ড্যান্স। উহু ইয়াহু, এটা বেশ দারুণ ছিল। আর কাট। খুব ভালো মেয়েরা, তোমরা সত্যি সুপারস্টার। চলো আমাদের নতুন মিউজিক ভিডিও পোস্ট করে দিই। ইয়ে হয়ে গেছে। সবাই কি লাইক করছে, কমেন্ট আর ফলো করছে? হ্যাঁ করছে। ইয়ে আমরা পেরেছি। আমরা পৌঁছে গেছি, অবশেষে পৌঁছালাম। বন্ধুরা আমরা দারুণ। আমাদের সুন্দরী হান্ট্রিক্সদের স্বাগত জানাও। তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকলে কমেন্ট করো, লাইক করো, আর পরের ভিডিওতে দেখা হচ্ছে। টাটা।